আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের যে টেক ফাংশনটি আছে এইটা এবং যে সর্ট ফাংশনটি আছে এই দুটির সাহায্যে পাশাপাশি কন্ডিশনাল ফরম্যাটিংয়েরও একটি ব্যবহার করে আমাদের একটি রিপোর্ট আছে সেটাকে ফুল ডাইনামিক করব। যেমন আপনারা এখানে দেখতে পারতেছেন আমার নিচে ইনভয়েস নাম্বার, কাস্টমার নেম এবং বিল অ্যামাউন্ট দিয়ে একটি ডাটা দেওয়া আছে নিচের টেবিলটি, এবং উপরেও আরেকটি আমার সামারাইজ আমি করা দেখতে পারতেছি। কিন্তু এইটা আসলে কি? এটা হলো কি, দেখুন এই যে আমার একটা সেল আছে, এখানে যদি আমি এখন 2 টাইপ করি আমাকে দুইটা যেই রো ওয়াইজ ডাটা সেটা কিন্তু দেখাচ্ছে। আমি যদি 3 টাইপ করি আমাকে তিনটা রো ওয়াইজ কিন্তু ডাটা দেখাচ্ছে। আসলে এটা কিসের ডাটা? এটা হলো আমার নিচের যে টেবিলটা আছে, এই যে নিচের যে টেবিলটা, এই টেবিলের যে বিল অ্যামাউন্টটা আছে সেই বিল অ্যামাউন্ট থেকে টপ যে বিল অ্যামাউন্টগুলো সেইটা দেখাচ্ছে এই কন্ডিশন মোতাবেক। ঠিক আছে, দেখুন এখানে যদি আমি এখন 2 টাইপ করি টপ 2 দেখাচ্ছে, এখানে যদি আমি 3 টাইপ করি টপ 3 দেখাচ্ছে, এখানে যদি 4 টাইপ করব টপ 4 দেখাচ্ছে। এবং পাশাপাশি দেখুন আমাদের যে বর্ডারটা সেই বর্ডারটাও কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে, নিচে যতটুকুন পাবে ততটুকুনি বর্ডার দেবে। তো আজকের ভিডিওটিতে আমরা এরকমই একটি ডাইনামিক কাজ শিখব, টেক, সর্ট এবং কন্ডিশনাল ফরম্যাটিং এগুলো ব্যবহার করে। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন কিছু শিখবেন। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো 20 তারিখ। আগামীকালকে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ জিরো টু হিরো যেই কোর্সটি আছে এই কোর্সের 55তম ব্যাচের কিন্তু ক্লাস শুরু হবে, এবং এইটার ক্লাস টাইম হলো রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আমাদের এই যে ব্যাচটি আছে এখানে যেই প্রোগ্রামগুলোর ক্লাস করতে পারবেন সেটা হলো মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, পাওয়ার বিআই এবং পাওয়ার কোয়ারি। তো আমরা এক্সেল, পাওয়ার বিআই অ্যান্ড কোয়ারি এই যে প্রোগ্রামগুলো আছে এইগুলো আমরা অনলাইন লাইভ ক্লাস নিয়ে থাকি। শুধুমাত্র পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ড এইটার আমরা রেকর্ড ভিডিও দিয়ে দিব। এটার কিন্তু অনলাইন লাইভ ক্লাস হবে না, শুধু এক্সেল, পাওয়ার বিআই এবং কোয়ারি এইটার লাইভ ক্লাস হবে। এবং আপনারা যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান সেই কোর্সের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই যে ওয়েবসাইটটি আছে এই পেজটি পেয়ে যাবেন। এখানে বিস্তারিত খুব সুন্দর করে লিখে দেওয়া আছে কোন ক্লাসের কি টপিকস, কি কি শেখানো হবে সবকিছু এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে। পাশাপাশি কোর্স ফি কি, আপনি যদি শুধু এক্সেল করতে চান এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এভাবে আলাদা আলাদা করে কিন্তু ভাগ করে দেওয়া আছে। আপনি চাইলে সব একত্রেও করতে পারবেন, আবার চাইলে আলাদা আলাদাও করতে পারবেন। এবং কোর্স ফি কিভাবে পেমেন্ট করবেন তার বিস্তারিতও কিন্তু এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে, কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে করবেন এবং কোর্স ফি পেমেন্ট করার পরে আপনাকে কি কাজগুলো করতে হবে, কোন ফর্মে গিয়ে কিভাবে তথ্যগুলো দেবেন সব এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে। এবং আপনি যদি কোর্সের বিষয়ে তথ্য জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে টেক্সট বা ভয়েস পাঠাতে পারেন, এবং সরাসরি যদি কথা বলতে চান তাহলে এখানে দেখবেন দুটি মোবাইল নাম্বার আছে, এখানে আপনারা ফোন দিয়ে কথা বলতে পারেন। তো আশা করি আগামীকাল অর্থাৎ 21 তারিখে আপনাদের সাথে কথা হবে আমার সাথে অনলাইন লাইভ ক্লাসে। কোর্সের লিঙ্ক অর্থাৎ ভর্তির লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এইখানটায় যে ডাইনামিক করব, এজন্য ডাইনামিক করার জন্য আমি চাইলে এখানে একটা ড্রপ ডাউন তৈরি করতে পারি। এখানে আমি ডাটা ভ্যালিডেশনে আসলাম। ডাটা ভ্যালিডেশনে এসে বা আপনি এখানে চাচ্ছেন ডাটা ভ্যালিডেশন না দিয়েও আপনি যদি চান যে ম্যানুয়াল টাইপ করবেন এই সেলটাই আমি এখানে একটা ফিল কালার দিয়ে দিই। দেখুন ওখানে আমি যেই ভ্যালুটা দিব সেই কয়টাই কিন্তু আমাকে এই জায়গাটায় দেখাবে। তো এখন আমরা এখানে ইনভয়েস নাম্বারে এখানে আসি, ইকুয়াল টাইপ করি এবং আমরা যে ফাংশনটি ব্যবহার করব সেটা হলো টেক। টেক ফাংশনটি টাইপ করলাম, তারপরে এখানে আমাকে বলতেছে অ্যারে। আচ্ছা, টেক ফাংশনের অ্যারের ভিতরে আমরা তো আর বুঝাইতে পারবো না যে তুমি আমাকে সর্বোচ্চ বা সর্বনিম্ন এরকম ভাবে দেখাও, এটা কিন্তু আমরা বুঝাইতে পারবো না। এই ক্ষেত্রে আমরা এই অ্যারের ভিতরে, টেক ফাংশনের অ্যারের ভিতরে আমরা সর্ট ফাংশনকে ব্যবহার করবো। তাহলে SORT সর্টকে আমরা এখানে টাইপ করলাম, এবং এইখানটায় যেই অ্যারেটা হবে সেটা হবে আমার এই নিচের যে টেবিল যেখান থেকে আমরা আসলে চাচ্ছি সেই অ্যারেটা আমি নিয়ে নিলাম। এরপরে আমরা কমা টাইপ করব এবং এখানে বলতেছে সর্ট ইন্ডেক্স, অর্থাৎ আমি কোন কলামের যেই অ্যারেটা নিলাম সেখান থেকে কোন কলামের আমি সর্ট করব। তা আমি এখানে করব হলো বিল অ্যামাউন্ট, এটার করব। তাহলে আমি এখানে বিল অ্যামাউন্ট, আমি যে টেবিলটা অ্যারেটা নিলাম এখান থেকে বিল অ্যামাউন্ট কত নম্বর ইন্ডেক্স আছে, 1 2 3 নম্বর আছে, তাহলে আমরা এখানে 3 দিয়ে দিলাম। কমা টাইপ করলাম। এখন এখানে বলতেছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে তো আমরা বুঝি যে স্মলেস্ট টু লার্জেস্ট, আর ডিসেন্ডিং মানে হলো কি লার্জেস্ট টু স্মলেস্ট। তো আমরা যেহেতু বিল অ্যামাউন্ট হাইয়েস্ট বিল অ্যামাউন্ট গুলো চাচ্ছি, টপ চাচ্ছি, তাহলে এখানে আমরা ডিসেন্ডিং কে সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এখানে কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, তা আপাতত আমরা কিন্তু শুধুমাত্র টেক ফাংশনের অ্যারে যেটা আছে এইটার কাজটা শেষ করলাম। এরপরে আমরা কমা টাইপ করি,
এখন এইখানটায় বলতেছে রোস নাম্বার। আচ্ছা, এখানটায় যে রোস নাম্বার আমি বলেছি টপ 3, আপনার তো টপ 1ও হতে পারে, 2ও হতে পারে, 5ও হতে পারে। এই ক্ষেত্রে হলো কি আমি এই রেফারেন্সটা ব্যবহার করব। এই রেফারেন্সে আমি যেই নাম্বারটা দিব সেই কয়টা নাম্বারই আমার এখানে দেখাবে, 1 2 3 যে কটাই হোক, আমি এটাকে ব্যবহার করতে চাচ্ছি। চাইলে আপনি এখানে কিন্তু টাইপ করে লিখে দিতে পারতেন, যেহেতু আমরা ম্যানুয়াল এটা করব না, আমরা করব হলো ডাইনামিক, এজন্য আমি এখানে এটা ব্যবহার করতেছি। এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে হিট এন্টার দিলাম। তা যেহেতু আমার এখানে কোনো কিছু নেই, কোনো ভ্যালু নেই, এই জন্য এখানে কিন্তু আমাকে এই এররটা দিচ্ছে। তা যখনই আমি 1 টাইপ করব আমাকে কিন্তু 1 দিচ্ছে, যখনই আপনি এখানে 2 টাইপ করবেন আপনাকে কিন্তু 2 দিবে, যখনই এখানে 3 করবেন সর্বোচ্চ 3 জন দিবে, যদি আপনি 4 দেন সর্বোচ্চ 4 জন দিবে। আচ্ছা, এইখানটায় আমি যে কাজটা করছি, আমি কিন্তু বর্ডার দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমার নিচেরটাই কিন্তু আসেনি, 3টা পর্যন্ত দিয়েছিলাম। তো আপনি চাইলেই কিন্তু এখানে ডাইনামিক বর্ডারও কিন্তু দিতে পারবেন। ওকে, এইখানে একটা সমস্যাও কিন্তু আপনারা ফেস করবেন, যেমন আমি এখন এখানে 5 দিলাম, 5 জন পর্যন্ত কিন্তু আমাকে এইটা নিল, বাট আমি যদি এখন এখানে 6 দিই আমাকে কিন্তু নেবে না, আমাকে আর একটা এরর দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এইটা যেহেতু একটা অ্যারে ফাংশন, ও দেখতেছে যে 6 নম্বরের নিচে আমার ডাটা আছে, এই জন্য কিন্তু ও দিতে পারতেছে না। তো এই ক্ষেত্রে আসলে কি করতে হবে? এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যেই ফাংশনটা ইউজ করতেছেন ও আসলে কত নিচ পর্যন্ত যাবে। এইভাবেই কিন্তু আপনাকে এই ফাংশনটা টাইপ করতে হবে, বা এই ফাংশনটা যেখানে সামারাইজ করতে চাচ্ছেন সেখানে আপনার এটা ব্যবহার করতে হবে। তো সবচেয়ে ভালো হতো যদি আমি এটাকে এই ডান পাশে কোথাও ব্যবহার করতাম, তাহলে কিন্তু নিচে কত নাম্বার পর্যন্ত দিতেন এটা কোনো বাধা হতো না, ওটা কিন্তু সুন্দরভাবে আপনাকে দিয়ে দিত। এখন আমরা এখানটায় যে আপনারা বলবেন যে ভাই আমি যদি এখানে এখন ধরুন আমি বর্ডার নেই, কথার কথা আমার এই বর্ডার নেই, আমি এখান থেকে নো বর্ডার করে দিলাম, তাই না? নো বর্ডার করে দিলাম। এখানে এখন আমি যদি 2 দিই তাহলে 2 জন দিচ্ছে, এখানে যদি 3 দিই 3 জন দিচ্ছে। কিন্তু আপনি চাচ্ছেন যে যখনই আমার এখানে যে কয়জন হবে সেই কয়টাই কিন্তু কি উঠবে, অটোমেটিক বর্ডারটা উঠে যাবে। তাহলে এটা কিভাবে করবেন? আমরা যেহেতু নিচ এই পর্যন্ত চাচ্ছি, এতটুকুন চাচ্ছি, বা আপনি 4টা নেন, যেহেতু আমার নিচে ডাটা আছে, আপনি চাইলে এটাকে বাম পাশে সরিয়েও ফেলতে পারেন, কিন্তু আমি এখানেই করতেছি সামারাইজ। এই 4টা নিয়ে 4টা সিলেক্ট করে আমরা চলে যাব হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এটাই ক্লিক করব এবং এখান থেকে নিউ রুলে ক্লিক করব এবং ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এইটা আমরা এখন সিলেক্ট করে এই ফর্মুলা যে বক্সটা আছে, ফরম্যাট যে বক্সটা, এটা এখানে এসে ইকুয়াল এই যে সেল আছে এখান থেকে যেহেতু শুরু হবে, এইটা যদি নট ইকুয়াল কি হয়, খালি হয়, তাহলে এখন আমার নিচে নিচে যেহেতু নামবে তাহলে আমরা এখানে রোল লকটা উঠিয়ে দেবো, কারণ আমরা বর্ডারটা মানে আমাদের ডাটাটা কিন্তু নিচে নিচে রোজ ভিত্তিক নামতেছে, এই জন্য আমাদের যেহেতু 2 হলো রোজ, নিউমেরিক্যাল ভ্যালুগুলো কিন্তু রো থাকে, তাই এই জন্য আমরা নিউমেরিক্যাল ভ্যালুকে লক করবো না, ওটাকে আমরা নিচে নিচে নামিয়ে দেবো। ওকে, এখন ফরম্যাটে আসেন। ফরম্যাটে এসে যেটা করব, বর্ডারে আসবেন, বর্ডার থেকে আমরা যেটা করব যে এখন এখানে আপনি কোন টাইপের বর্ডার চান, আউটলাইন এটা দিবেন, বা আপনি যদি শুধু উপরে নিচে বর্ডার চান সেটাও দিতে পারেন। তা আমি এখানে নান করে দিয়ে আমি উদাহরণ উপরে, মাঝখানে এবং নিচে এইভাবে বর্ডারটি দিলাম, দিয়ে এখন আমি এখানে ওকে করে দিই, তারপরে ওকে করে দিই। এখন দেখতে পারবেন এখানে 3 জনের এভাবে কিন্তু এসেছে। যদি আমি 2 জন দিই, দেখুন 2 জনের বর্ডার দেখাচ্ছে, 1 জন দেন 1 জনের বর্ডার দেখাচ্ছে, যদি আবার 4 দেন 4 জনের বর্ডার দেখাচ্ছে, এবং এখানে কিন্তু সব টপ যে 4 বিল অ্যামাউন্ট সেইটাই কিন্তু দেখাচ্ছে। তো আমরা এই টাইপের ডাইনামিক যে রিপোর্টগুলো আছে এগুলো আসলে করতে গেলে অনেকটা সমস্যা ফেস করি, বাট আপনি মাইক্রোসফট এক্সেলে যদি 365 অর্থাৎ আপডেট ভার্সনটা ইউজ করে থাকেন, এই টেক ফাংশন আর শর্ট ফাংশনের মাধ্যমে এবং কন্ডিশনাল ফরম্যাটিং এর যেই কাজটি আছে এগুলো করে এরকম একটি সুন্দর রিপোর্ট কিন্তু তৈরি করে ফেলতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলছি, যারা আমাদের আগামীকালকের ব্যাচে অ্যাডমিশন নিতে চান, দ্রুত এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে কোর্সের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে বিস্তারিত পড়ে আপনার অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।